নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প ট্রেনের কামরায়। লেখক লর্ড হ্যালিফ্যাক্স। কর্নেল ইওয়ার্ড হলেন সামরিক বিভাগের একজন পদস্থ কর্মচারী। ট্রেনে করে তিনি যাচ্ছিলেন লন্ডনে সরকারি কাজে। এক্সপ্রেস ট্রেন, কাজে সব স্টেশনে থামছিল না গাড়িখানি। ছোটখাটো স্টেশনগুলোকে যেন কুর্নিশ করবার কোনো প্রয়োজনই নেই। কর্নেল সাহেবের কামরায় আর কেউ ছিল না, তিনি একলা। ট্রেনের ঝাঁকুনি আর দুরুনিতে তার ঘুম ঘুম আসছিল। ঝিমুতে ঝিমুতে একসময় তিনি ঘুমিয়েই পড়লেন। কতক্ষণ ঘুমিয়েছিলেন বলা শক্ত, কিন্তু জেগে উঠে কর্নেল দেখলেন যে তিনি আর একলা নন, আর একজন তার কামরায় উঠে বসেছে। হ্যাঁ, তা তো উঠতেই পারেন। কর্নেল তার সিটটা রিজার্ভ করলেও গোটা কামরাখানা তো আর রিজার্ভ করেননি। কামরায় দ্বিতীয় যাত্রীটি একজন মহিলা। তিনি কোণের একটা আসনে বসে আছেন। ইওয়ার্ড যখন ঘুমিয়ে পড়েছিলেন তখন কোনো এক স্টেশন থেকে এই মহিলা নিশ্চয়ই গাড়িতে উঠেছিলেন। মহিলার পরনে কালো পোশাক, মুখে ক্রেপের অবগুণ্ঠন। নিশ্চয়ই নিঃশব্দে কামরায় ঢুকেছিলেন উনি। কাজেই ওর আগমনে কর্নেল সাহেবের পাতলা ঘুমও ভাঙেনি। কর্নেলের গায়ে কোট বা পায়ে বুট ছিল না। একজন ভদ্রমহিলার সামনে এরকম অসম্পূর্ণ পোশাক পরিচ্ছদ পরে থাকবার জন্য তিনি লজ্জিত হলেন। ঠিক করলেন এজন্য তিনি ভদ্রমহিলার কাছে ক্ষমা চাইবেন। ওর দিকে তাকিয়ে কর্নেল বললেন, মাফ করবেন, আপনি কখন এসেছেন তা ঠিক বুঝতে পারিনি। আমার অসম্পূর্ণ পোশাকের জন্য আমি খুবই লজ্জিত। ভদ্রমহিলা কোনো উত্তর দিলেন না, এমনকি ফিরেও তাকালেন না কর্নেলের দিকে। মহিলা বোধহয় কানে খাটো। একথা ভেবে কর্নেল নিজের আসন ছেড়ে মহিলাটির বিপরীত দিকের আসনে বসলেন। তার দিকে তাকিয়ে তিনি দ্বিতীয়বার ক্ষমা চাইলেন, কিন্তু মহিলা কোনো উচ্চবাচ্য করলেন না। এমনকি তিনি যে কর্নেলের কথা শুনেছেন তার ভাবভঙ্গিতেও একথা প্রকাশ পেল না। ভদ্রমহিলা তাহলে নিশ্চয়ই বদ্ধ কালা। কর্নেল সাহেব আর কথা বাড়ালেন না। বাড়িয়ে লাভই বা কি? নিজের আসনে ভদ্রমহিলার অদ্ভুত আচরণের কথা চিন্তা করতে লাগলেন তিনি। আচ্ছা, ধরে নেওয়া যাক উনি কর্নেলের কথা শুনতে পাননি, কিন্তু একজন ভদ্রলোক যে সামনে এসে বসলো তাও কি দেখতে পাননি উনি? তবে কি উনি শুধু কালা নন, অন্ধ? কিন্তু তাই বা কেমন করে হবে? একজন কালা আর অন্ধ মহিলা কি চলাফেরা করতে পারেন? তার আত্মীয় স্বজনেরই বা কি তাকে একলা ছাড়বেন? ভাবনা চিন্তা করেও এসব প্রশ্নের উত্তর খুঁজে পেলেন না কর্নেল সাহেব। হঠাৎ এক প্রচন্ড শব্দে কানে তালা লাগল। কামরাখানা কাত হয়ে পড়ল একপাশে। কলিশন, অন্য ট্রেনের সঙ্গে ধাক্কা লেগেছে এই ট্রেনে। বগিগুলো বোধহয় লাইনচ্যুত হলো। সৌভাগ্যক্রমে কর্নেল ইওয়ার্ড একটুও আহত হলেন না। এক লাফে তিনি কামরার থেকে বাইরে বেরিয়ে এলেন। তিনি সমর বিভাগের মানুষ, তার কর্তব্যবোধ জেগে উঠল। অবস্থাটা দেখতে হবে, দেখতে হবে কারো সাহায্যের প্রয়োজন আছে কিনা, তিনি কাউকে সাহায্য করতে পারেন কিনা। না, কলিশনটা খুব বড় রকমের নয়। কিছু লোক আহত হলেও মারা বোধহয় কেউই যায়নি। গার্ড সাহেব এবং ড্রাইভার শঙ্কিত যাত্রীদের আশ্বস্ত করবার চেষ্টা করছেন। তারা ইতিমধ্যেই অবস্থাটা আয়ত্তের মধ্যে এনে ফেলেছে। অদূরে একটা সিগন্যাল পোস্ট দেখা যাচ্ছে, কাজেই বোঝা যাচ্ছে সামনেই একটা স্টেশন রয়েছে। সেখান থেকেও সাহায্য আসতে দেরি হবে না। কর্নেলের মনে পড়ল তার কামরার মহিলার কথা। ট্রেন কলিশনের ফলে তার চিন্তাটা অন্যদিকে চলে গিয়েছিল। মহিলার কথা মনেই ছিল না। এবার প্রাথমিক ধাক্কাটা কেটে যাওয়ার পর সহযাত্রিনী মহিলার কথা মনে এলো। দেখা যাক সে মহিলার কি হলো। মহিলাটি ভয় বা আঘাত পেয়েছেন কিনা সেটাও তো দেখা দরকার। ফিরে এসে কর্নেল দেখলেন কামরা খালি।
সহযাত্রিনী নেমে গিয়েছেন। কোথায় গেলেন তিনি? গার্ডের কাছে গিয়ে কর্নেল জিজ্ঞেস করলেন, আমার কামরায় যে ভদ্রমহিলা ছিলেন তিনি কোথায় গেলেন? আপনার কামরায়? ভদ্রমহিলা? অবাক হয়ে গার্ড সাহেব পাল্টা প্রশ্ন করলেন। হ্যাঁ, উনি বোধহয় কানে খাটো। উনি আঘাত পাননি তো? কিন্তু আপনার কামরায় তো কোনো প্যাসেঞ্জার ছিল না। থাকবে কি করে? দরজা তো বন্ধ করা ছিল। কিন্তু আমি তো খোলা দরজা দিয়েই নেমেছি। তাহলে এই প্রচন্ড ধাক্কায় দরজা খুলে গিয়েছে। তবে ভদ্রমহিলা কি করে কামরায় ঢুকলেন? কোনো ভদ্রলোক বা ভদ্রমহিলা আপনার কামরায় ঢুকতেই পারে না। কেন? শুনুন স্যার, এ ট্রেনখানা ছেড়েছে কার্লিসলি স্টেশন থেকে। পথে কোথাও ট্রেন থামেনি। তাছাড়া আপনার কামরা লক করা ছিল, কাজেই কোনো লোক উঠবে কি করে? কিন্তু আমি ঘুম ভেঙে যে ভদ্রমহিলাকে দেখলাম। মৃদু হেসে গার্ড বললেন, আপনার ঘুম ভাঙেনি, আপনি স্বপ্ন দেখেছেন। আপনার ঘুম ভেঙেছে কলিশনের শব্দে। গার্ডের ব্যাখ্যায় কর্নেল সাহেব কিন্তু সন্তুষ্ট হতে পারলেন না। তার মন বলতে লাগলো তিনি যা দেখেছেন তা স্বপ্ন নয়, সত্যি। রহস্যটা পরিষ্কার হলো লন্ডনে যাওয়ার পর। কর্নেল জানতে পারলেন যে কবছর আগে এক নববিবাহিত দম্পতি ওই তারিখে ট্রেনের ওই কামরায় লন্ডনে যাচ্ছিল। স্বামী বাইরে কি একটা দেখবার জন্য জানলার বাইরে মাথা নিয়ে এসেছিল। বেচারা ঝুঁকে পড়েছিল একটু বেশি। এক্সপ্রেস ট্রেন তখন দুরন্ত গতিতে ছুটছে। হঠাৎ একটা তারে তার মাথাটা আটকে গেল। মাথাটা আর খুলতে পারল না ও। মুহূর্তের মধ্যে ওর মুন্ডহীন দেহটা আছড়ে পড়ল কামরার মেঝেতে। পরে স্টেশন এলে দেখা গেল নববধূ তার স্বামীর দেহের পাশে বসে ঘুম পাড়ানি গান গাইছে। আচমকাই দারুণ আঘাতে মেয়েটি উন্মাদ হয়ে গিয়েছে। উন্মাদ আশ্রমে নিয়ে গিয়ে মেয়েটির চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছিল, কিন্তু ওকে আর সুস্থ করা যায়নি। কিছুদিন উন্মাদ আশ্রমে ছিল মেয়েটি। দিন দিন ও কেমন যেন শুকিয়ে গেল। শেষ পর্যন্ত বাঁচল না মেয়েটি। বছর না ঘুরতেই মারা গেল। কাহিনী শুনে স্তম্ভিত হয়ে গেলেন কর্নেল ইয়োওয়ার্ড। নীড় বাঁধবার অতৃপ্ত আকাঙ্ক্ষা নিয়ে যে তরুণী অকালে মরণের কোলে ঢলে পড়ল, তারই বিদেহী আত্মা কি সেদিন দেহ ধারণ করে কর্নেলের কামরায় এসেছিল? এ প্রশ্নের উত্তর কে দেবে? কেমন লাগলো বন্ধুরা আজকের এই অদ্ভুত ঘটনাটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এবার থেকে প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় এইরকম গল্প নিয়ে হাজির থাকছি ঠিক এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশনটিও পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।